হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। সো আমি তো আগরতলা এসেছি, হয়ে গেছে অনেক দিনই। তো শ্রাদ্ধ গেছে গিয়ে আজকে হলো মৎস্যমুখী। তো বাড়িতে সবাই না মৎস্যমুখী করে নিয়েছে, অ্যাকচুয়ালি মাসি মেশোরা। তো এখন অনুষ্ঠান মানে একটা পুজো দেওয়া হচ্ছে ঠাম্মার জন্য আর কি। তো সেই পুজোটা হচ্ছে রাম ঠাকুরের আশ্রমে, এখান থেকে বেশি দূর নয়, একদম মাসিদের গেট যদি খুলি না ওই মন্দির দেখা যায় একদম কাছে। আমি দেখাবো, এখন যাচ্ছি আমি। তো আমি দেখো এদিকে কিন্তু রেডি টেডি হয়ে গেছি, এখন দুপুর পুরো একদম 2:30-3টা হবে। সবাই ওখানে, আমি যাইনি বিকজ আমার দিব্যান সেদিকে দেখো ও ঘুমিয়ে গেছে ড্রেস পরাতে পরাতে। তো ও উঠলে তারপর আমি যাব। আর অ্যাকচুয়ালি বেঙ্গলিদের না সবার মোস্টলি সবার মানে একই হয় নিয়মগুলো, বাট এখানে একটু আলাদা, বেশি না একটু। মানে বাড়িতে সবাই সকালে আর কি মাসি মেশো যারা আর কি মৎস্যমুখী করবে, তো ওরা সবাই করে নিয়েছে। অ্যান্ড এখন যারা মানে ইনভাইট যারা রয়েছে, যারা যাবে, ওরা এখন মন্দিরে যাবে, মন্দিরে প্রসাদ খাবে। তো ওখানে পুজো হচ্ছে, আমিও যাব, রেডি হয়েছি। আমার দিব্যাংশ ওঠার পর, বাড়িতে এখন কেউই নেই, আছে শুধু আমি, মিস্টার সাহা আর দুটো মাসি আছে, বাকি না সবাই গেছে গিয়ে মন্দিরে। তো চলো, আর দিব্যাংশ উঠলে আমিও যাব। আর আমি ভাবলাম না আজকের দিনটাও তোমাদের সাথে শেয়ার করি, তাই বলে ব্লগটা আবারও স্টার্ট করেছি। তো দেখতে থাকো। আমি যে শাড়িটা পরেছি কেমন লাগছে জানিও। আর যখন আমি মন্দিরে যাব, কেউ যদি থাকে তাহলে বলবো যে আমার মোবাইলটা একটু ধরে দিতে, তখন আমি একটু সবাই মানে তোমাদেরকে দেখাবো আমার পুরো আর কি লুকটা। এখন গ্লাসে ভালো মতো হয়তো বোঝা যাচ্ছে না, নাকি বোঝা যাচ্ছে জানি না। আমার দিব্যাংশ ঠিক আছে, এ তো বেচারা পাখু এমন করে স্ট্যাচুর মতন দাঁড়িয়ে রয়েছে কে। আমার দিব্যাংশ উঠে গেছে, আর আমরা এখন যাচ্ছি মা ছেলে, বাকি সবাই আছে, ওরাও যাবে। আর মিস্টার সাহানা ওখানেই আছে। চলো আস্তে আস্তে আস্তে। এই যে হলো মাসির বাড়ি আমার পেছনে, আর ওই তো ঠাকুর মন্দিরের আশ্রম। দেখলে কি সামনে, বললাম না যে গেটের থেকে একদম সামনে। তো চলো যাওয়া যাক। এই একটা মন্দির হয়, মন্দিরের সামনে দেখো এই একটা গাছ, এই একটা গাছ, এদিক দিয়ে জোড়া লেগে পুরো মানে একটা হয়ে গেছে। এটা কিভাবে পসিবল এটাই ভাবছি আমি। পাখু ঘুম থেকে ওঠে বেচারা মানে। আর এই যে ঠাকুর মন্দির আশ্রম, এখানে না সবাই বসে আছে।